এই দেখেন মধু কিন্তু অলরেডি জ্বলে গেছে, আগুন ধরে গেছে। মধু কেমন এটা? মধু ভালো, 100% ভালো, 100% আমি গ্যারান্টি দেবো। আমার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই যে আমাদের টাঙ্গাইলের ঘাটাল থেকে এক বড় ভাই আসছে। কি জানেন নাম ভাই আপনার? আমার নাম শাহিন। মোহাম্মদ শাহিন মন্ডল না শেখ? মোহাম্মদ শাহিন শেখ। তো এই বাইরে দেখাইতেছি কিসের জন্য আপনাদেরকে একটু দেখাই, একটু বুঝা না বললে হয়তো বুঝবেন না। যে ভাই আজকে যে আমার জন্য এখানে মধু নিয়ে আসছে। কয় কেজি ভাই? 1.5 কেজি। 1.5 কেজি। এটা কি ফুলের মধু? সরিষা ফুলের। সরিষা ফুলের খাঁটি মধু, তাই না? তো আপনাদেরকেও আমি ভিডিও দেখাইতেছি এই জন্যেই যে আপনারা যদি চান আমার কাছ থেকে মধু নেবেন, নিতে পারবেন। ওই যে ভাই নিজে মধু কাটে, আপনার চাক থেকে পারেন না মধু? জি। তো এই ভাই নিজে মধু কাটে, আমি স্যাম্পল হিসেবে আমার জন্য নিয়ে আসতে বলছিলাম 1-2 কেজি। তো এখানে কয় কেজি আনছেন? 1.5 কেজি। 1.5 কেজি। আচ্ছা, এখন যাবেন কই আপনি? গাড়িতে যাইব এখন। গাড়িতে যাবেন? তো দেখাইলাম বাইরে, আর মধু কেমন সেটাও দেখাবো নি আপনাদেরকে। বাসায় যায় একটু খাই আর টেস্ট করে পরে দেখাবো। ভালো হইব তো? 100%? জি, 100%। 100% ভালো, মানে 100% শিওর দিচ্ছে। আর আমিও জানি উনি কোনো দুর্নীতি করে না, উনি খুব ভালো মানুষ, আমার এমনিতে আগের থেকে পরিচিত। আচ্ছা জানগা তাহলে, আর বাইরের সময় নাই, বাইরে আমি আটকে রাখছি জাস্ট এই ভিডিওর জন্য। কি করেন আপনি? মধু খাবেন? মধু বেশ মানে আপনার কাছে একটু খাওয়া দেখেন তো কেমন। আমি পান খাইছি আউশ করে, বাইরে একটু খাওয়া দেন, একটু চা করে নেন। হ্যাঁ, আমি যেন ভিডিও করতে পারি। এ বেশি দিন না, দাম কিন্তু মেলা ভাই। পুরা টুকা খায়া দেই, কয় টাকা হয় লিয়েন না? একটু খায় আমার একটু জানান কেমন। ভাইজান মধু কেমন এটা? মধু ভালো, 100% ভালো, 100% আমি গ্যারান্টি দেবো। আমার থাকলে 2 কেজি দেন, আমি বাসায় নিয়ে আসবো। 1 কেজির দাম কিন্তু 2000 টাকা, 4000 টাকা দেন তাহলে। ভালো জিনিস টাকা দেখ কিন্তু লাগে না। আচ্ছা, এমনি ভালো নাকি সেটা? হ্যাঁ ভালো। এই দেখেন আমি খাচ্ছি, সেই ভালো, সেই ভালো। আচ্ছা, অরিজিনাল সরিষা ফুলের মধু। আর যান শাইন ভাই, জানগা তাহলে, গাড়ির জানগা। আমি বাসায় চলে আসলাম। আপনারা সবাই জানেন আজকে শুক্রবার, নামাজের সময় হয়ে গেছে, সেজন্য বাসায় চলে আসলাম। আর এই যে হাতের যে মধু দেখতেছেন, এই মধু সম্পর্কে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে, কিভাবে নিতে পারবেন আর মধুটা কেমন হবে সেটা জানাবো, সাথে থাকবেন। রাজিয়া, এই যে দেখো তোমার জন্য কি আসছে। এটা এই যে রাজিয়া রান্না করলো। ধরো তো, হাতে নাও, আমার হাতে, এক হাতে ক্যামেরা। এটা কি বলতে পারবা? হ্যাঁ, মধু চেন হইতে দেখি। এখন আপনাদেরকে এই মধু সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আপনারা জানেন, সবাই জানেন সম্ভবত, যে মধুতে কতটা উপকারিতা আছে। মোটামুটি অনেক রকমের রোগের প্রতিরোধ শক্তি আছে এই মধুর ভিতরে। কেমন লাগে? অরিজিনাল মধুর মতো লাগে নাকি ডুপ্লিকেট? তুমি কি বোঝো কিছু? বোঝো না? কেমন মধু খাও না এর আগে? খাইছি কিন্তু অন্যরকম নাকি, কোন রকম লাগে কি জানি বুঝি না। বুঝো না? আচ্ছা, ওই যে এর আগে আমি যে একটু মধু রাখছিলাম বা আনছিলাম অল্প একটু, ওই মধুটুকু কি আছে নাকি? কি বাটিটা কই? ওরা ফালাই দিছো? এখন মূল ঘটনা হয়েছে, আমি আপনাদেরকে বলি। এর আগে আমি 250 গ্রাম মধু এক দোকান থেকে নিয়েছিলাম। তো সেই মধুগুলা ডুপ্লিকেট ছিল। আর ডুপ্লিকেটটা আমি বুঝছি কেমন, মধুটা খাইলেই মনে হয় ডুপ্লিকেট, চেনির মতো লাগে। আর আমার ওরকম বেশি বিশ্বাস হলো না যে এইসব দোকানে 100% পিওর মধু পাওয়া যাবে। তো সেই জন্য বলতেছি সেটা ডুপ্লিকেট ছিল। আর এই যে আজকের যে মধুটা যে লোকটা দিয়ে গেল, ঘাটাইলের শাহিন ভাই, উনি অ্যাকচুয়ালি পেশাগতভাবে মধুর চাক যেগুলো আছে, আমরা গ্রামে দেখছি অনেক গাছপালায় মধুর চাক ধরে থাকে, তো সেই সব গাছে উনি উঠা এই মধুগুলা পারে আর কি। আপনারা দেখেন, এটা অরিজিনাল সরিষা ফুলের মধু।
তো এটা আবার যদি বেশি দিন থাকে, উনি আমার যেটা বললো 3-4 দিন থাকলে নাকি জুইমা যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর অরিজিনাল সরিষা ফুলের মধু জুইমাও যায়, রাজিয়া কি জানো? আর এই মধুটা যে যাচাই করে দেখে, এর প্রক্রিয়াগুলো আমার ঠিক জানা নাই, তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মধুতে আগুন লাগা চেক করে দেখার চেষ্টা করব আমি, আপনারা সাথে থাকবেন। আপনারা সবাই জানেন যে মধুতে তেলের মতো কিন্তু আগুন লাগা যায়, আর যদি মধুর ভিতরে কোনো ভেজাল থাকে, চিনি শিরা টিরা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আগুন লাগবে না। যারা জানেন এরকম করে, আর যারা না জানেন তারা আজকে জানে নেন। দাঁড়াও, এখন আগুন লাগাও এই কাগজের ভিতরে। এই দেখেন মধু কিন্তু অলরেডি জ্বলে গেছে, আগুন ধরে গেছে। তো তার মানে এই মধুটা 1 নাম্বার মধু, 100% পিওর মধু। ওদিকে যাও, আগুন ফালাবো, মধুর উপরে করবো আবার। এই দেখেন আমরা যে মধুর ভিতরে কাগজটা ভিজাইছিলাম পুরোটা কি জয়লা পুড়ে গেল। আমার কাছে মনে হইতেছে 100% পিওর। তারপর আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ মধু সম্পর্কে খুব ভালো জানেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এখানে যতটুকু আছে আমরা যত্ন করে রেখে দিতেছি, কারণ এটুকু আমরা সারা বছর ধরে খাবো। তো এ হচ্ছে আমাদের সেই খাঁটি মধু। যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই, আমি আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করব। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই মধু সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টে জানাবেন। শেষ করে দিই আজকের মতো। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।